আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পটলের তরকারি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আমি আসলে ট্যাংরা মাছটা রান্না করতে চাইছিলাম আলু ঝুরি দিয়ে, একদম আলুর বিরান বলে আমাদের ওইদিকে। ট্যাংরা মাছ আলুর বিরান করলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি আলুর বিরান করতে যাব গিয়ে দেখি ঘরে আলু নেই, শেষ হয়ে গেছে। আর বলাও হয়নি, আজকে বাজারের দিন নয়, তো আলু পাওয়া যাবে না। যেহেতু রান্না করতে এসে দেখলাম এখন আর বলার দরকার নেই। আর এইখানে এগুলো হচ্ছে রুই মাছ, এগুলো দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব ঝোল করে, মানে আঠা আঠা রেখে ঝোল, একদম ঝোলও নয় আবার একদম নয়, মাখা মাখা অবস্থায় আমি বেগুনটা দিয়ে রুই মাছটা রান্না করব। তো খেতে অনেক ভালো লাগে, যেহেতু রাতে আবার সকালে দুই বেলার জন্য দুই তরকারি। অনেক দিন ধরেই তো সবাই জানেন আমি রান্নাই করতে পারতেছি না অসুস্থতার কারণে, শুধু ভর্তা ভাত যা জোটাতে পারি তাই দেই মেয়ের প্লেটে আর হাজবেন্ডের প্লেটে। তো হাজবেন্ড তো কোনো কথা বলে না, মাথা নত করে খেয়ে যায়। তো ছোট বাচ্চা কিছু বলতেও পারে না, খাবো না করে। ও ভালো মতো খায় না, ওর মুখটা কালকে রাতে দেখে অনেক শুকায় গেছে। কারণ মেয়েটা আমার আসলে ছোট মানুষ, পছন্দ মতো খাবার না খেলে চেহারা তো শুকাই যাবে। তারপর কয়েকদিন ধরে আমার মেয়েকে আমি টিফিন বানাইয়াও দিতে পারি না বাসা থেকে। আমার মেয়ে এসে কান্না করে বলে যে মা, সবাই টিফিন নিয়ে আসে আর সবাই আমাকে বলে তুমি টিফিন নিয়ে আসো না কেন। ওর মনে অনেক দুঃখ, কান্নায় জুড়ে দিছে। কালকে বলতেছে মা তুমি আজকে, আমি আর কালকে টিফিন ছাড়া যাব না, তুমি আমাকে টিফিন দিবাই, ভাত দিলেও দিবা, একটা ডিম পোস্ট করে হলেও দিবা, আমি টিফিন নিয়েই যাব বাসা থেকে। তো আমি বলতেছি যে তোমার বাবা তো তোমাকে টাকা দেয়, তুমি তো বাইরে খাবার কিনেই খাও, ওটাও তো টিফিন। ও বলে না, টিফিন তো টিফিনই মা, সবাই টিফিন বক্সে করে খাবার নিয়ে যায় বাসা থেকে, তুমি আমাকে একটা শসা হলেও কেটে দিও, টমেটোও কেটে দিও, গাজরও কেটে দিও, তাও বাসা থেকে টিফিন দিও। থেকে অনেক ভালোবাসা পেয়ে বড় হয়েছে, এটা হঠাৎ করে শূন্যতা ওর কাছে অনুভব হচ্ছে। ও মনে করতেছে যে ওকে আমি ভালোবাসতেছি কম, আদর করতেছি কম, খেয়াল কম রাখতেছি। আবার অনেক কিছুই অনুভব করতেছে, বলতেছে যে মা আমার কি ভালোবাসা কমে যাবে, তোমরা কি আমাকে আদর কম করবা। ওর মনে অনেক প্রশ্ন। তো ছোট মানুষ, এটা তো স্বাভাবিক, হতেই পারে। সবাই আবার বলে যে তাছাড়া তোমার ঘরে নতুন মেহমান আসতেছে, তোমার আদর কমে যাবে, তোমার খাওয়া কমে যাবে। ছোট মানুষের মনে প্রভাব পড়ে, আসলে মানুষজনও বোঝে না যে এতটুকু বাচ্চাকে এইসব কথা বলা যাবে না, এইসব কথায় তাদের মনে কি ধরনের প্রভাব পড়তে পারে। তো আমরা রংপুরের লোকেরা এরকম করে তরকারি মেখে দেই হাত দিয়ে, হাতে। আর কাঁচামরিচের তরকারি, পেঁয়াজটাও এরকম ঝুরি করে কেটে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেই, ওখানেই রান্নাটা হয়ে যায়। তো এরকম করে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন, এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর যারা ভেজে খাওয়া অভ্যাস তারা তো ভেজেই খাবেন, তারা আমাদের মতো করে খেয়ে স্বাদও পাবেন না। এইদিকে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে আকাশ মেঘলা আর বৃষ্টি হচ্ছে, কখনো পরিষ্কার থাকে আকাশ মোটামুটি ভালো, একটু টিপ টিপ বৃষ্টি হয়, আর কখনো একদম মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যেও বাচ্চাটা আমার স্কুলে গেছে আর আমি বারান্দায় বসে আছি, ভালো লাগতেছে না কিছুই। তাই হচ্ছে বসে বসে ভাবতেছি কি করব, ঘরের কাজগুলো পড়ে আছে। দেখেন, এটা হচ্ছে মোটা একটা কম্বল। কালকে রাতে আমার শরীর কাঁপুনি দিয়ে এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে বাধ্য হয়ে ও আলমারি খুলে আমার জন্য কম্বলটা বের করে আমাকে মোড়াই দিছিল। মেয়ে আমাকে জড়িয়ে ধরছিল ঘুমের মধ্যে, ওর বাবা, দুজনে ধরেও আমার গায়ের ঠান্ডা কমাইতে পারে না। আর এদিকে দেখেন পুরা ঘর আমার অগোছালো, এলোমেলো এলোমেলো হয়ে আছে, কারণ আমি ওই যে কাজ করতে পারি না, ভালো লাগে না, আর মানুষের হাতের কাজ পছন্দও হয় না। আর এইটুকু কাজের জন্য অনেক বেশি টাকা চায় মানুষ। আর এই ঘরটা দেখেন, কাপড় চোপড় বৃষ্টির দিন শুকায় না, এখানে মেলায় রাখি, ফ্যান ছাড়ে দিয়ে রাখছিলাম শুকানোর জন্য। তো এই ঘরটাও অনেক বেশি অগোছালো হয়ে আছে, ভাবতেছি সবকিছু এখন পরিষ্কার করব। কোনো কিছু ভালো লাগে না, করতে পারি না বললে তো হবে না, পরিষ্কার তো করতেই হবে নিজেকেই। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ওর বাবা দেশি মুরগি নিয়ে আসছিল, দেখছেন কত বড় অলস হয়ে গেছি আমি, নাকি করতেই ইচ্ছা করে না। মাছগুলো মাংসগুলো আমি একদম ফ্রিজেই রেখে দিছি, ওই রকমই আস্তে আস্তে। দুটা মুরগি আছে এখানে, দুটোটাই এরকম করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার নারিকেল কোড়া, নারিকেল কুড়ে রেখে দিছি, আমি যখন লাগবে কাজে লাগাবো। আর এইদিকে দেখেন, এই হচ্ছে প্রেসার কুকার। আমি কত বড় অলস হয়ে গেছি, প্রেসার কুকারটা এখন পর্যন্ত আমি প্যাকেট থেকে খুলেইনি, বাড়িতে ছিল, গ্রামের বাড়ি
বাড়িতে আমার শাশুড়ি আসার সময় নিয়ে আসাইছি। আর স্টেবিলাইজারটা আমার নষ্ট হয়ে গেছে, কেমন জানি হঠাৎ করে এই যে লড়াচড়া করি না, করতে করতেই নষ্ট হয়ে গেছে, তাই জন্য আর এটা চলে না। আর এইদিকে টেবিল মুছতে এসে দেখি আমার মেয়ে আইডি কার্ডটা রেখেই চলে গেছে। অবশ্য যাওয়ার সময় খুঁজছিল, বলতেছে মা আমার আইডি কার্ডটা কোথায়। ও তো সবসময় ওই রুমে সোফার উপরেই রাখে, তাই জন্য খুঁজেই পাচ্ছিল না। আর আমারও শরীর এতটা খারাপ, উঠতেও ইচ্ছা করতেছিল না। তারপরে ভাবলাম যে এখন আর কি করব, বসে বসে ঘরটা গোছাই। আর আমি তো প্রতিদিন এইসব কিছু আমার মুছতে ভালো লাগে, না মুছলে আমার শরীর যেমন কেমন কিতকিত করে, মনে হয় যে বালু আমার শরীরের উপরেই বসে আছে। এই যে শুকনা একটা পাতলা সুতির ওড়না ন্যাকড়া করে নিছি, এটা দিয়ে আমি প্রতিদিন মোছামুছি করি। আর সপ্তাহে একদিন শুক্রবারের দিন আমি ন্যাকড়াটা ধুয়ে শুকে আবার রেখে দেই। তো এই যে আমি এই যে জায়গা মতো সবকিছু সরিয়ে সরিয়ে মুছতেছি, মুছে মুছে একদম আবার সবকিছু জায়গা মতো রেখে দিব। দেখবেন যে আসলেই কত সুন্দর লাগে। আর একদিন না মুছলে সে জায়গায় ধুলা পড়ে যায়। সম্পর্কটাও সেরকমই, এরকম করে মুছতেছি আর ভাবতেছি আসলেই যার সাথে যত বেশি ওঠা বসা, যত বেশি যোগাযোগ, তার সাথে সম্পর্ক তত বেশি ঘন, মধুর আর মিষ্টি হয়। আর যার সাথে যোগাযোগ একেবারে কম আর ধীরে ধীরে সম্পর্ক কমে যায়, যোগাযোগ কমে যায়, তার সাথে এই যে ফার্নিচার যেমন না মুছলে ধুলাবালি পড়ে যায়, ঠিক সেরকমই সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে যায়। আর কাঠের ফার্নিচার যদি আপনি রেগুলার না মোছেন তাহলে তো সেগুলোতে ঘুণও ধরে যায়। আর এই ওষুধগুলো আমার হাজবেন্ডের সব ওষুধ দিয়ে ভরা। আমরা বাসায় দুইজনে যেন রোগী, নিত্যদিন আমাদের ওষুধ খেতে হয়। তো কাঁথাটা আমি বের করে রেখে দিচ্ছি। আর এই যে আমার মেয়ের পুতুলগুলো, এগুলোও আমি বের করব এখন, কারণ আমি এখন কম্বলটা আবার তুলে রাখবো জায়গা মতো। ওটার আমার আর দরকার নেই, কালকে রাতেই দরকার হয়েছিল শুধু। তো আমরা বাইরে থাকি, শুধুমাত্র যেগুলো না হলেই নয় সেটুকু নিয়েই থাকার চেষ্টা করি। আমরা তো এখানকার একদম পার্মানেন্টলি থাকার নয়, আমরা একদম সব কিছু পিক আপ করে নিয়ে নিয়ে ঘুরি, বাহিরে যাযাবরের মতো জীবনযাপন করি। যখন যেখানে স্বামী ট্রান্সফার হয় তখন সেখানেই যেতে হয়। সেজন্যই কি করব, যেগুলো একেবারে প্রয়োজনীয় ছাড়া একদম চলাই যায় না, যেগুলো ছাড়া একদম আমরা থাকতে পারবো না, শুধু সেগুলো জিনিসই একদম সঙ্গে করে রেখে দিছি, এগুলো নিয়েই চলি। তো সেই জন্য এখন আমি এটা আলমারি ওয়ার্ড্রোপে তালা দিয়ে রেখে দিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটারও বয়স হয়ে গেছে, প্রায় 9 বছর হয়ে যাচ্ছে আমার বিয়ের পর পরে এটা কেনা। আমার হাজবেন্ড কিনছিল, ড্রেসিং টেবিল ছাড়া নাকি হয় না। আসলে বোরখা পরি বা ও শার্ট প্যান্ট পরে ইন করতে গেলেও লাগে, তো তখনকার যুগে 8 বছর 9 বছর আগে কেনা। তো বুঝছেনই তো, কত যত্ন করে রাখছি জন্য এখনো অনেক ভালো আছে। তো অনেক কম দামি জিনিসই আমরা ব্যবহার করি, কারণ হচ্ছে যে আমাদের লড়াচড়ার জিনিস, এগুলো যখন আমরা একেবারে পার্মানেন্টলি বাড়ি চলে যাব, আমার মনে হয় না এগুলো আর একটাও হাড় হাড্ডি ঠিক থাকবে। কারণ এগুলো এত বেশি লড়াচড়া করা হয়, পিক আপে করে নিয়ে যাওয়া হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় সেট করা হয়। তো এগুলো জিনিস আমরা অচল হিসেবেই ব্যবহার করার চেষ্টা করি, মানে এগুলো কখনো বাসায় নিয়ে যাব আবার সেট করব ব্যবহার করব ভবিষ্যতে, এটা আশাও করি না। তাই জন্যই আমরা একটু কম দামি ব্যবহার করার চেষ্টা করি। তারপর ফাইনালি দেখেন আমার ঘরগুলো গোছানো, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে, পরিপাটি করে রাখলে সবকিছুই সুন্দর লাগে। তো আমার ঘর গোছানো হয়ে গেছে, লাইট অফ করে দিয়ে এখন আমি ওই রুমে চলে যাচ্ছি। এই রুমটাও দেখেন আমার গোছানো হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখন বেলকনিতে গিয়ে বসে থাকি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ওর মনে যেন আল্লাহ ধৈর্য আরও বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে, আমি এখন এখানে বসে থেকে বৃষ্টি দেখব। আল্লাহ হাফেজ।